একদিকে বর্ষাকাল শুরু হয়েছে, ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন স্থল বৃদ্ধির সময়ও শুরু হয়েছে। এ সময়ের মধ্যে শুধু এডিস মশাই নয়, কিউলেক্স মশার ঘনত্ব অবিশ্বাস্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এই সময়ে লম্বা সময় কোরবানির ছুটি থাকায় বেশিরভাগ মানুষ বাড়িতে যাওয়ায় শহর থেকে একেবারে প্রত্যন্ত এলাকার সংক্রমিত মশা অথবা মশার ডিম অতি সহজেই ছড়িয়ে পড়ছে। ফলে এই পরিস্থিতিতে বিপদের সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। নিঃসন্দেহে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যেই বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। জমে থাকা পানিতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ে, ফলে যারা গ্রামে যাচ্ছেন তাদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কারণ 2019-এর পরে ডেঙ্গু কিন্তু শহরে আর রোগ নয়, এটি সারা দেশেই ছড়িয়ে গিয়েছে। এই কারণে বলবো, ঈদের ছুটিটাকে আনন্দময় করার জন্য অবশ্যই আপনার বাড়ির ভেতরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেন কোথাও পানি জমে থাকতে না পারে। সব জায়গায় নগরায়নের ফলে কিন্তু মানুষ যেহেতু বাসা বাড়িতে ফুলের টব রাখছে, পানিটা পড়ছে, ফ্রিজের পানি, সব কিছু মিলে কিন্তু সব জায়গায় এখন ডেঙ্গু পাওয়া যাচ্ছে। অবশ্যই সাবধান হতে হবে, খেয়াল রাখতে হবে পানি যেন জমা না থাকে। প্রতি 3 দিন পর পানিটা ফেলে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেহেতু আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। কারণ ডাবের খোসা ফেলে রাখছে মানুষ রাস্তাঘাটে, অথবা টায়ার, সেটার মধ্যে কিন্তু পানিটা জমছে। এদিকটা অবশ্যই নাগরিককে খেয়াল রাখতে হবে, ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে। আর সাথে তো স্বাভাবিক পরিস্থিতিতে আমরা সবাই কাজ করছি একসাথে মিলে, সবারই দরকার সচেতন হওয়া। ফলে এখন জ্বরের যে কোনো লক্ষণ দেখা দিলেই সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন তারা। সংক্রমণ তো হলো গত বছর অনেক বেশি ছিল, এবছর কিন্তু শুরুর থেকে কিন্তু আক্রান্ত আছে, মৃত্যু আছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে জ্বরটা হলে অবহেলা না করা। আমরা কিন্তু আগেও বলেছি জ্বর হলে অবহেলা করবেন না। জ্বর যে কোনো রোগের উপসর্গ, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেন। ডেঙ্গুর চিকিৎসাটা অবশ্যই করতে হবে, কারণ যে কোনো কারণ হতে পারে, ভাইরাল ফিভার হতে পারে, অর্থাৎ ডেঙ্গু হতে পারে, কিন্তু জানবেন আসলে কেন হয়েছে। কোভিডে যেহেতু আছে, সব মিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্টটা করলে তার জন্য কিন্তু ভালো হয়, ঝুঁকিটা কমে আসে। যেহেতু এখন জ্বরের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, একটি করোনা, আর একটি ডেঙ্গু ভাইরাসজনিত অসুখ এবং সংক্রমণজনিত জ্বর। ফলে আমরা বলবো, যারই জ্বর হোক না কেন, নিজে নিজে ওষুধ না খেয়ে আপনারা নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক প্রয়োজনে 1টি বা 2টি পরীক্ষা করে জ্বরের ধরনটি নির্ধারণ করবে, অর্থাৎ এটি ডেঙ্গু, করোনা, ভাইরাসজনিত না ব্যাকটেরিয়াজনিত। ফলে সেই অনুযায়ী তিনি পরামর্শ দেবেন। এক সপ্তাহের বেশি ছুটি থাকা এই সময়টি এডিস মশার ডিম ফুটে লার্ভা পিউপাল স্টেজ পার করে পূর্ণাঙ্গ মশায় রূপান্তরিত হওয়া অতি সহজ। তাই গ্রাম থেকে ফিরে ঘরকে মশামুক্ত করে ঘরে যাওয়ার আহ্বান চিকিৎসকদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।